আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহুম্মা বারাক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো এখন আমাদের রমজানের প্রস্তুতি শুরু করতে হবে। তো আপনারা যারা আল্লাহর ইবাদত করবেন, অবশ্যই রমজান আমাদের একটা রাখতেই হবে, রমজানের রোজা রাখতে হবে। এটা আমাদের জন্য ফরজ করেছেন 30টি রোজা আল্লাহ তাআলা। কিন্তু আপনারা এর মাধ্যমে যে কতগুলো রোগ থেকে মুক্ত হতে পারেন এটা কি আপনারা জানেন? ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবেন, উচ্চ রক্তচাপ থেকে এবং হৃদরোগের ঝুঁকি থেকে আপনারা মুক্ত হবেন এবং আপনার ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে এবং অন্যান্য যে কমপ্লিকেশনসগুলো আছে ডায়াবেটিসের কারণে, ডায়াবেটিস রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, চোখের সমস্যা, নার্ভের সমস্যা, আঙ্গুল কাটা, পা কেটে ফেলতে হতে পারে, এরকম অনেক অনেক পরিস্থিতি, পেটের সমস্যা থেকে শুরু করে সব ধরনের সমস্যা হতে পারে। তো এই জন্য প্রিয় দর্শক, রোজার মাধ্যমে আপনি 60 থেকে 70টা রোগ থেকে ভালো হয়ে যেতে পারে। তো রোজাটাকে সেভাবে রাখতে হবে, প্রাকৃতিক খাদ্য গ্রহণ করতে হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় নিতে হবে, সাময়িক সময়ের জন্য ভাত রুটি ফল দুধ বন্ধ রাখতে হবে, প্রসেসড ফুড বাদ দিতে হবে, ইফতারিতে ভারী কিছু না খেয়ে হালকা খাবারগুলো খাবেন এবং রাতের খাবারটা অনেক বেশি খাবেন না, ডিম মাছ একটু সবজি, দ্যাটস অল। সেহরিতে আমরা যারা ফ্যাট অ্যাডাপ্টেড তারা লবণ মেশানো পানি খাবো, ইফতারের আগে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। রোজাটাকে সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি প্রিয় দর্শক, এখন থেকে যদি শুরু করতে পারি রোজার প্রস্তুতি, তাহলে 30টি রোজা রাখার পর দেখবেন আপনার ডায়াবেটিস মুক্ত হয়েছেন, হৃদরোগের আর ঝুঁকি থাকছে না, প্রেশার মুক্ত হয়ে গেছেন, ওজন কমে গেলে এগুলো দেখবেন সব ভালো হয়ে যাবে প্রিয় দর্শক। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।